হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহায়েব আছি আপনার সাথে। আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে একটি স্ট্যান্ডার্ড পার্মানেন্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে ফ্রিল্যান্সিংয়ের বিকল্প নেই। আইসিটি পার্ক বগুড়ার আজকের ভিডিওতে তেমনই একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ লাইভ প্রজেক্ট আকারে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো। কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা এসেছি একটি জনপ্রিয় মার্কেটপ্লেস আপওয়ার্ক.com-এ। আপওয়ার্ক.com-এ আসার পর আমি যখন ট্রান্সলেটর লিখে সার্চ করেছি, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ফ্রিল্যান্সারদের প্রোফাইল। প্রথমে যে প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি, উনি একজন ট্রান্সলেটর। উনি ওনার কাজের জন্য $50 পার আওয়ার নির্ধারণ করে রেখেছেন এবং উনি এদিকে প্রায় $20,000 ইনকাম করেছেন। সব মিলে প্রায় 118টি জব তিনি সম্পূর্ণ করেছেন এবং ওনার আমরা সাকসেসনেস দেখতে পাচ্ছি 100% জব সাকসেস। এরপরে আমরা নিচের দিকে আরেকটি প্রোফাইল যদি দেখি, উনিও একজন ট্রান্সলেটর এবং উনি হচ্ছে পার ঘন্টা বা পার আওয়ার $30 হচ্ছে চার্জ করে থাকে এবং $1,00,000 উনি ইনকাম করেছে এই আপওয়ার্ক ওয়েবসাইট থেকে। এরপরে আমরা নিচে আরেকটি প্রোফাইল দেখতে পাচ্ছি, উনিও প্রায় $40 পার আওয়ার, উনিও ট্রান্সলেটর এবং উনি $40 পার আওয়ার চার্জ করে থাকে এবং উনি প্রায় $10,000 ইনকাম করেছেন এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু প্রোফাইল দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা প্রোফাইলই কিন্তু ট্রান্সলেটর, সবাই কিন্তু ট্রান্সলেটর এখানে। হ্যাঁ, ওকে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আপনি এই ধরনের ট্রান্সলেটর কাজগুলো সম্পূর্ণ করে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করবেন সে সম্পর্কে। তো কাজগুলো শেখার পর আপনি আপওয়ার্কে চলে আসবেন এবং আপওয়ার্কে এসে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্ট তৈরি করার পর প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। তাহলে যেটা হবে, ভবিষ্যতে আপনার এই প্রোফাইলে বায়ার নক করবেন এবং আপনার প্রোফাইলটা যত সুন্দর করে সাজানো থাকবে তত বেশি বায়ার ইমপ্রেস হবে। সো আপনি বায়ারকে কনভিন্স কীভাবে করবেন এটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে। তো এ পর্যায়ে আমি একটি কাজে চলে যাচ্ছি সরাসরি। তো আমার বায়ার আমাকে এরকম একটি ওয়ার্ড ফাইল প্রোভাইড করেছিলেন এবং এই ওয়ার্ড ফাইলে যে ইংরেজি লেখাগুলো রয়েছে, এই ইংরেজি লেখাগুলোকে আমাদেরকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আমার বায়ারকে প্রোভাইড করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজটি করে ফেলি। তো প্রথমত একটি ব্রাউজারে যেতে হবে। আমরা ব্রাউজারে যাচ্ছি এবং আরেকটি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। তো ট্যাবটি ওপেন করে নেওয়ার পর এখানে 9 ডট একটি আইকন পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবো, নিচে আসার পর আমরা ডক্সে যাব, এই যে গুগল ডক্স। সো এই ডক্সে ক্লিক করব। তো ডক্সে চলে আসার পর আমরা প্রথমে যে ব্ল্যাঙ্ক লেখাটি রয়েছে প্লাস আইকন, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে দুইভাবে এই ওয়ার্ড ফাইলটিকে এখানে নিয়ে আসতে পারি। একটি হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে, করে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর আমাদের এখান থেকে আপলোড করতে হবে, এই যে আপলোড। সো আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এই যে ব্রাউজ, সো এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা জাস্ট যেই ফাইলটা ছিল সেই ফাইলটাকে আমরা ক্লিক করে নিব, ওয়ার্ড ফাইলটাকে ক্লিক করে নিব এবং ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমার এখানে এটা আপলোডিং শুরু হয়ে যাবে। ওকে, এভাবেও আমরা এখানে আপলোড করে নিতে পারি, অথবা আপনি আরেকটি যেভাবে আপলোড করতে পারবেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে এই লেখাগুলোকে কপি করে নিয়ে ওয়ার্ড ফাইলে এখানে পেস্ট করবেন, তাহলেও কিন্তু এই লেখাগুলো এখানে চলে আসবে। তো এই লেখাগুলো এখানে চলে আসার পর আমার বায়ার বলেছে যে এই লেখাগুলোকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমরা এই লেখাগুলোকে নিয়ে আসার পর আমরা প্রথমে চলে যাব টুলস অপশনে। তো টুলসে একটা ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সলেট ডকুমেন্ট। এই ট্রান্সলেটটা এটা গুগল যে ট্রান্সলেট আছে সেই গুগল ট্রান্সলেটের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ গুগল ট্রান্সলেট ছোট ছোট কিছু সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারে, আর এই ট্রান্সলেট যে ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই ট্রান্সলেট ডকুমেন্টের কাজ হচ্ছে বড় যে লেখাগুলো থাকবে বা 1 পেজ 2 পেজ 3 পেজ বা অনেকগুলো পেজের যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোকে ট্রান্সলেট করবে। তো স্মুথ ট্রান্সলেট হবে এখানে। আমরা ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করছি। এরপর চাইলে আমরা এখানে এটার নাম পরিবর্তন করে দিতে পারি। আগের এইটুকু কেটে দিচ্ছি, আমাদের মূল যে নাম সেই নামটাই আমরা রেখে দিচ্ছি। এরপরে চুজ এ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে চুজ করতে হবে যে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা নির্ধারণ করব। এখান থেকে অনেক ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে আমাদের যে টার্গেটেড ল্যাঙ্গুয়েজ সেটা হলো অ্যারাবিক। সো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আমি এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ট্রান্সলেটে ক্লিক করব। আলহামদুলিল্লাহ, ট্রান্সলেটে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু সব অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং খুব সহজ একটি কাজ, যে এই সহজ কাজটি আমরা কিন্তু খুব সহজেই কয়েকটা ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ করতে পেরেছি। তো এভাবে ট্রান্সলেট করার পর আমরা এটাকে শেয়ার করব, তার জন্য শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর
এবার আমাদের এখান থেকে রেস্ট্রিক্টেড ক্লিক করতে হবে, তারপর এনিওয়ান উইথ দিস লিঙ্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার থেকে আমরা জাস্ট এডিটর করে দিব, লিঙ্কটিকে কপি করে নিব, এরপর ডানে ক্লিক করব। তারপর যে লিঙ্কটি আমরা কপি করলাম সেই লিঙ্কটিকে সিম্পলি বাইরের কাছে প্রোভাইড করব, এই লিঙ্কটিকে বাইরের কাছে প্রোভাইড করব। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।